হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। ও মুসলমান, আল্লাহর নবীর কিরকম ভালোবাসা, সাহাবীদের ঈমান। হযরতে হানজালা নতুন বিবাহ করেছেন। কোন কিতাবের ভিতরে বলে হানজালার শরীর নাপাক হয়ে গেছে। আবার কোন কিতাবে পাওয়া যায় হানজালা বাসর ঘরে বিবির সাথে মধুর মধুর কথা বলতেছে। এমন সময় কে যেন ডাক দিয়া কয়, নবী নাই রে, নবীজি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মায়ায়, নবীর ভালোবাসায় বিবিরে বলে, বিবিরে নতুন বিবাহ করলাম, তোমার সাথে আমার দেখা হইল না। ও বিবি, আমি তোমার চেয়ে আমার কলিজার টুকরা নয়নের মণি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবীকে আমি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হানজালা ও ভাই নতুন বিবাহ করেছে। বিবির কাছে কই, বিবি এই দুনিয়ায় দেখা হবে না, জান্নাতে আমার আল্লাহ তোমার সাথে আমার দেখা করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হানজালার বিবি কয়, স্বামী আমার একটু আমার সামনে আসেন, আমি আপনার চেহারাটা একটু দেখি, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার চেহারা দেখে চিনতে পারি। হযরতে হানজালা কয়, বিবি উহুদের ময়দানে আমার নবীর শরীর রক্তে রঞ্জিত রে বিবি, আমি তোমার সাথে দেখা করে সময় নষ্ট করতে পারবো না। বিবি বিদায় দাও। বিবি বিদায় দিয়া দিল। কঠিন একটা মুহূর্ত। হযরতে হানজালা বিবাহের সরঞ্জাম সব কিছু বেচে তরবারি নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার রক্ষার জন্য উহুদের ময়দানে চলে গেছে। ও মুসলমান, হযরতে হানজালা নবীর প্রেমে বড় পাগল হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করে নবীজির মাথায় লোহার টুপি ঢুইকা পড়ে। নবীজি ব্যথায় কাতর, শরীরে প্রচন্ড জ্বর। সাহাবীরা যুদ্ধ করতেছে। ও মুসলমান, হযরতে হানজালা যখন দেখলেন নবীজির দিকে তীর মারবে, হযরতে হানজালা নিজের বুকটা তীরের সামনে দিয়া প্রমাণ করে দিলেন, আমি বাইসা থাকতে আমার নবীর গায়ে তীর মারবে এটা সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান নবীরে খুঁজতেছে। অনেক সাহাবীরা নবীরে খুঁজে, নবী কই? সবাই মনে করছে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আলী কান্দে, উসমান কান্দে, হয়তো আমার নবী নাই,
কার পিছনে দাঁড়ায় আমি আর নামাজ পড়বো, কার সাথে বসে দাওয়াত খাবো, কে আমাদেরকে কোরআনের কথা শোনাবে? নবী নাই। সবাই কান্নার রুল ফলাইয়া দিছে। এক সাহাবী খবর নিয়ে আসে, ও সাহাবী কেরাম, নবী ওই জঙ্গলের ভিতরে পাহাড়ের তলায় খুব আহত অবস্থায়। সাহাবীরা যায়, রাস্তায় এক বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করে, আমার নবী কই? ও মুসলমান, যখন ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করে আমার নবী আসেনি রে, আমার নবীর জন্য আমার পরম মায়া। এক সাহাবী কয়, যুদ্ধে তোমার সন্তান, তোমার স্বামী গেছিল, দুইজনই শহীদ হয়ে গেছে। কয় আমার স্বামী হারাইছি, সন্তান হারাইছি, আমি আমার কলিজায় কোনো আঘাত লাগে নাই, আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আমার মায়ার নবী, আমার নবী কই? নবীকে আমি এক নজর দেখতে চাই। ওই মহিলা চলে গেছে। যখন খবর পাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, সমস্ত সাহাবীরা আল্লাহু আকবার, হযরতে আলী নিজ দাঁত দিয়া নবীজির মাথায় যে লোহার মুকুট ঢুকে গেছে, হযরতে আলী কামড় দিয়া জোরে টান দিয়া তুইলা ফেলায়। ও মুসলমান, এক সাহাবী কয়, আলী রে, নবীজির এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। এক সাহাবী নবীর সেই রক্ত নিজের জিহ্বা দিয়া আল্লাহর নবীর রক্ত যেন মাটিতে না পড়ে, এটা আমার জিহ্বায় পড়ুক। সূরা কন্যা সুবহানাল্লাহ। কিরকম নবীর ভালোবাসা ছিল। ও মুসলমান, সমস্ত সাহাবীরা উহুদের ময়দানে রেডি হয়ে গেছে। সবার লাশ খুঁজা পাইল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। হযরতে হানজালার বিবি আল্লাহর নবীর সামনে আইসা কয়, নবী গো, ও আমার মায়ার নবী, আমার প্রাণের স্বামীকে এমনি কবরে নিবেন না, আমার স্বামীকে গোসল করাইয়া তারপর কবরে নিবেন। যখন এই কথা বলল, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর জন্য হানজালা বড় পাগল। হানজালা নতুন বিবি সারিয়া আমার বন্ধুর মহাব্বতে জীবন দিছে। ওরে জিবরাইল, দুনিয়ার কোনো পানি দিয়া তার গোসল হবে না। ও জিবরাইল রে, ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করো। সূরা কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিলেন। জিবরাইল অনুমতি পায়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইয়া, হযরতে হানজালা আল্লাহ সুন্দর করে গোসল করায়া উহুদের ময়দানে সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখে হানজালার লাশ উহুদের ময়দানে এক জায়গায় রাখা। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবীরা, হানজালাকে গোসল দেওয়া লাগবে।
হানজালার গোসল করা ফরজ। তখন আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে জানাইয়া দাও, আমার হাবিবকে বলে দাও, ও আমার হাবিব, ও আল্লাহর নবী, হানজালার গোসল দুনিয়ার পানিতে হবে না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া হানজালাকে গোসল করাইয়া তারপর জমিনে পাঠাইছে। জোরে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আমি যখন হানজালার লাশ গুছাই, আমি যখন হানজালার লাশের দিকে তাকাইলাম, হানজালার মুখের দিকে তাকাইলাম গো নবী, আমি আবু বকর তাকাইয়া দেখলাম হানজালার দাড়ি থেকে জান্নাতের পানিগুলা টপ টপ কইরা পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর জন্য মায়া, নবীর জন্য ভালোবাসা যার হৃদয়ে থাকবে না, তার ঈমান কিন্তু মজবুত হবে না, তার সেই ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী গো, আমি আপনাকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে কয়, আলী রে, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবী কয়, আলী, তুমি যদি তোমার জীবনের চেয়ে টাকা পয়সা সব কিছুর চেয়ে তোমার জীবনের চেয়েও যদি আমি নবীকে ভালোবাসতে পারো, ও আলী, তবেই তুমি ঈমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকালের পরে এমন বড় একজন ওলি কামেল ছিলেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি উনি মারা যাওয়ার পরে ওনার এক মুরিদকে স্বপ্নে দেখা দিছে, হুজুর আপনি জান্নাতে কি অবস্থায় আছেন? কয়, আমি জান্নাতে খুব ভালো অবস্থায় আছি। কয়, হুজুর আল্লাহ কি কোনো জায়গায় আপনাকে আটকাইছেনি? আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে বলে, মুরিদ শুনিয়া লও, আমার আল্লাহ আমার একটুর জন্য আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। হুজুর কি সমস্যা হয়েছিল? কয়, আমি এই 65 বছরে যে ইবাদত করছি, হাজার হাজার রাকাত নামাজ পড়ছি, হাজার হাজার রাকাত তাহাজ্জুদ পড়ছি, যাকাত দিছি। ও আমার মুরিদ, এত নামাজ রোজার ভিতরে, নামাজের ভিতরে রিয়া দেখা গেছে, মাত্র 8 রাকাত নামাজ আল্লাহর জন্য হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ, যার জীবনে প্রতিদিন রাত্রে 60 রাকাত করে তাহাজ্জুদ পড়ছেন, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, সে বলতেছে, আমার কোন নামাজ আল্লাহ তাআলা, বুজুর্গরা নামাজ পড়ছে, কত সুন্দর নামাজ, সেই নামাজের ভিতরে রিয়া বুঝা গেছে, মাত্র 8 রাকাত নামাজ কবুল হয়েছে, 65 বছর বয়সে, 70 বছর বয়সে। তাহলে আমি আপনি যে নামাজ পড়ি, আপনার আমার দশা কি অবস্থা? সিজদা দিলেই যদি সিজদা হইতো, তাহলে প্রত্যেকটা মানুষ কামিল কর হয়ে যেত।
চাউল যদি চুলাই দিলেই ভাত হইতো, তাহলে আর পানি দিতে হতো না, চাউল দিলেই ভাত হয়ে যেত। কথা ঠিক কিনা ভাই? নামাজ পড়তে গেলে ইখলাসের সাথে পড়তে হবে, নিয়তের সাথে, আল্লাহর জন্য একমাত্র, আল্লাহর ভালোবাসায়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই মুরিদকে বলে, মুরিদ, আমি আমার আল্লাহ, আমি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার যাকাত দিছি, দুনিয়াতে আমি মানুষকে দান সদকা করছি, আমার মাত্র 1000 টাকার দান কবুল হয়েছে, আর কোনো দান আমার কবুল হয় নাই। ও মুসলমান, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম, ও মুসলমান, তার যদি এই অবস্থা হয়, আপনার আমার অবস্থা কি হবে? আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এক জীর্ণ শীর্ণ ঘরে থাকতেন। একদিন রাত্রবেলা এক চোর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এর ঘরে ঢুইকা গেছে। ঘরে ঢুইকা বিভিন্ন জায়গায় মাল ছামানা খুঁজতেছে, কোনো জায়গায় কোনো মাল ছামানা পায় না, আবার ঘরে কোনো লোকও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি আছেন ঘরে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এক কানিতে বৈশা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, তার সাথে মুহাব্বত বেশি। ও মুসলমান, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি চোর যখন নিরাশ হইয়া নিজের বাড়ির দিকে যাবে, ওই এখানে কিছু নাই, কেন এখানে আসলাম? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও ভাই, মন খারাপ করে কেন বাড়ির দিকে চলে যাও? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখন সুরকে ডাক দিছেন, সুর কয়, ঘরে কোনো লোক দেখলাম না, এই লোক কই থেকে আসলো? জুনায়েদ বাগদাদি যখন ডাক দিছে, চোর দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া বলতেছে, আপনি কে? কয়, আমি এই ঘরের মালিক। কয়, আপনার ঘরে কিছু নাই? কয়, তুমি কেন খালি হাতে বাড়িতে যাইবা? আমি তোমাকে একটা জিনিস দিব, এই জিনিস নিয়ে বাড়িতে যাও। কয়, ঠিক আছে। চোরে কয়, হায় হায়, এত ভালো মানুষ, আমি চুরি করতে আইছি, আমারে ডাক দিয়ে দাঁড় করাইলো, নিজের থেকে আমারে দিবে, কত সুন্দর ভালো মানুষ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘরে গেছেন, আলাদা কামরায় গেছেন, যেখানে আল্লাহর জিকির করে 24 ঘন্টা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একটা বদনা নিয়া, একটা মাটির বদনা নিয়া চোরের হাতে দিছেন। দিয়া কয়, ভাইজান, এই যে আপনার একটা বদনা দিলাম, এই বদনা দিয়ে আমি কি করব? এই বদনা তো মূল্যবান কোনো জিনিস না। জুনায়েদ বাগদাদি বলে, ও চোর ভাই, শোনো, আমি জুনায়েদ, এই বদনা দিয়ে যেই কাজ করি তুমিও ওই কাজ করবা। কয়, আপনি কি করেন? কয়, আমি ওযু করি। কয়, তুমিও ওযু করবা। কয়, ওযু কেমনে করতে হয় তা তো জানি না। কয়, আমি তোমাকে ওযু করা শিখাইয়া দিতেছি। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনলেন এবং কয়, এমনি ওযু করা শিখাইলেন। কয়, হুজুর, ওযু করে তারপর কি করবো? কয়, যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াও। যায় নামাজ বিছায়া চোর নামাজে দাঁড়ায়া গেছে, নামাজ শেষ, নামাজ কেমনে পড়বে তাও জানে না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি শিখাইয়া দিলেন। তারপর চোর নামাজ পড়া বৈশা রয়েছে, মোনাজাত করে না। জুনায়েদ বাগদাদি কয়, ওরে চোর ভাই, এখন তোমার নামাজ শেষ, তোমার কেমন লাগতেছে? কয়, হুজুর,
এতদিন যেই রাস্তায় আসছিলাম কোনো শান্তি পাইলাম না, কি এমন জাদু দেখাইলেন। যখন আমি অজু করলাম মনে হয় যেন কে জানি আমি গুনাহগারের প্রতি রহমত দাইলা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর যখন দুহাত বাড়ায়, আল্লামা জুনায়েদ বাগদাদি হাত বাড়ায় কয় আল্লাহ, আমি তো যাই নামাজে দাঁড় করাইয়া দিছি, আমার কোনো ক্ষমতা নাই, বাকি কাজ হলো তোমার, তোমারটা তুমি দেখো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার সিনার ভিতরে হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, ওয়া ইউদ্লিল ফাহুয়াল মুহতাদা ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও মুসলমান, হেদায়েতের কোনো মানুষ দিতে পারে না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আমি আপনি যতই চেষ্টা করি কাজ হবে না। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, আমি আপনি যদি গুমরাহ করার চেষ্টা করি কখনো গুমরাহ করতে পারবো না। এজন্য মুসলমান হাত বাড়ায় বলে, আল্লাহ কত গুনাহ করেছি, দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন ওই চোর মাফ চায় আর চোখের পানি ফলায়া কান্দে, চোর বলে, আল্লাহ এই পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, সমুদ্রের পানি দিয়ে যদি নিবাইতে চেষ্টা করি জাহান্নামের আগুন, তাও তো নিভানো যাবে না। দুই ফোঁটা চোখের পানি নিবাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ নবী বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবাকু ফাতাবাকু। ও আমার উম্মতেরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নাওয়ালার বড় দাম। যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, সেই চোখ বড় দামি চোখ। ওই চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুরকে বলে, জুনায়েদ বাগদাদি বলে, বাবা এখন বাসায় চলে যাও। সুর বলে, না না হুজুর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব, হুজুর আপনার পায়ের নিচে মানে একটু জায়গা দেন। আমি আপনার পায়ের নিচে যতদিন বেঁচে থাকবো, আমি আপনার পায়ের নিচে আপনার খাদেম হিসাবে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, ওলি আউলিয়া আলেম ওলামা, এদের বরকত দোয়া নিবেন, ভালোবাসা নিবেন, এদেরকে মুহাব্বত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি মারা যান, আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার 14 গোষ্ঠীর ভিতরে একজন আলেম আছে? আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার 14 গোষ্ঠীর ভিতরে কোনো আলেম আছে? আল্লাহ, আমার 14 গোষ্ঠীর ভিতরে কোনো আলেম নাই। ফেরেশতাকে জিজ্ঞাসা, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করো তার গোষ্ঠীর ভিতরে কেউ আছে কিনা। তাও নাই। কয় তার কোনো বন্ধুর বন্ধু আলেম আছে কিনা। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার বন্ধুর বন্ধু আলেম আছে? হ্যাঁ, একটা আলেম আছে, তার সাথে মুহাব্বত কথাবার্তা হয়। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, আলেমের সাথে মুহাব্বত কেমন? আল্লাহ মুহাব্বত ভালো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা এই বান্দার তো কোনো আমল নাই, একটা আমল, আলেমকে কি ভালোবাসছে, আলেম থেকে মুহাব্বত করছে। ও ফেরেশতা, আমি আল্লাহ তো একজন আলেম, আল্লাহর প্রতিনিধি বানাইয়া নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবী রাসূলের ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম
হক্কানি রব্বানি আলেমদেরকে হকের কথা বলার জন্য দুনিয়াতে বানাইছেন, পাঠাইছেন। ও ফেরেশতারা, এই বান্দার একটা আমলে আছে, আমি আল্লাহ তো দয়াবান, মেহেরবান, যা এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা এই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ।